একটাই যুগের জামানার নারীদের পাল্লায় পড়ি, নারীদের সঙ্গে পড়ি, বিবিদের জ্বালায় পড়ি, আপন জন্মদাতা বাপটাকে ধাক্কে বাড়ি করে দেয়, আপন জন্মদাতা মাটাকে ধাক্কে বাড়ি করে দেয়। আব্বাজন আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আবার সত্য একটা হাদিস বলি, চলে যাব বাবা, কষ্ট মনে করবেন না। আল্লাহর নবীর দরবারে একটা মহিলা গেছিলেন, আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আপনার কাছে দোয়ার জন্য আসলাম। নবী বললে, মা কিসের দোয়া করব তোমার জন্য? কইছে, ওগো নবী, আমার স্বামী বড় অসুস্থ, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। নবী বলছে, মা তোমার স্বামীর নাম কি? কইছে, হুজুর আমার স্বামী তোমার একজন সাহাবী। কইছে, মা কোন সাহাবী? কইছে, হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়ে গেছে গো নবী, আমার স্বামীর জন্য একটু আপনি দোয়ার জন্যে আমি আবেদন করলাম। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, বেলাল, আলী রে আলী, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে। আলকামার বিবির মুখে শুনলাম, তাড়াতাড়ি যাও ওই আলকামার জবানটা বন্ধুরা খোলা তোরা প্রমাণ করে এসো। হযরতে আলী বেলাল দৌড়ি দৌড়ি আলকামার বাড়ি দিকে গেলেন। বাড়িতে যেয়া দেখে হয় আলকামার জবান বন্ধ, কথা বলতে পারে না। বেলাল আসি বললে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আলকামা বিবি মিথ্যা বলে নাই গো নবী, মিথ্যা বলে নাই। আলকামাকে দেখি আসলাম, জবান বন্ধ, কথা বলতে পারে না। কইছে, ও আলী রে বেলাল, আবার একবার আলকামার বাড়ি দিকে যাও। কেন গো নবী, এখনই আসলাম। যাও যাও, আলকামার মা বাবা বেঁচে আছে, যদি আমার কথা বলি তোরা দাওয়াত করে আসো। যদি বাবা আছে দাওয়াত করবা, মা আছে তাও দাওয়াত করবা। আর যদি না আসে রে বেলাল, আমি রাসূলুল্লাহ নিজে যা দেখা করে আসবো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বেলাল দৌড়ি গেলেন, আলকামার বাড়ির কাছে গেলেন, যা তার মার সামনে দেখে আলকামার বাবা ইন্তেকাল হয়ে গেছে বহুদিনের আগে, আর তার বৃদ্ধ মাটা বসে আছে। হযরতে বেলাল আস্তে করে দিয়ে আলকামার মার কাছে বসলো, মা আমাকে চিনছেন কি? কইছে, না বাবা, আমি তো তোকে চিনলাম না। কইছে, হুজুর আমি নবীর সাহাবী, আমার নাম হযরতে বেলাল। কইছে, বাবা কেন? বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে চায়, আপনি যদি না যান আমার রাসূলুল্লাহ নিজে আসে দেখা করে যাবে। সঙ্গে সঙ্গে আলকামার মা বল, আল্লাহ, আমার রাসূল আমাকে কোনোদিনও দাওয়াত করে নাই, আজকে কেন আমাকে দাওয়াত করলেন? আমি যদি না যাই আমার রাসূল এত কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমার দয়ার রাসূল আমার এত কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমি আলকামার মা নিজেই কষ্ট করি আমার দয়ার রাসূলের সাথে দেখা করে আসবো। আলকামার মা আস্তে আস্তে রাসূলের বাড়ির দিকে চলিয়া গেলেন। গেতে গেইতে আল্লাহর নবীর বাড়ির সামনে যখন দাঁড়াইলেন, আমার নবী বড় দয়ালু ছিলেন। আমার নবী মার পেটে 6 মাস কালে থাকতে আদরের আব্বা আব্দুল্লাহকে আমার নবী হারাইছিল। আমার নবী 6 বছর কালে আমার রাসূল আমার তার মাকে হারাইছিল। আমার নবী আস্তে আস্তে আলকামার মার কাছে যেয়ে দাঁড়াইলো, মা আপনার বাড়ি কোথায়? আপনি কি আলকামার মা হন? বলে, হুজুর আমি আলকামার মা। হুজুর আমাকে কেন ডাকছেন বলুন? আল্লাহর নবী তাকে এত সম্মান দিয়ে বসতে দিলেন। আল্লাহর নবী বসে বললেন, মা গো আলকামা তোমার কেমন সন্তান? কইছে, হুজুর আমার নিজের সন্তান। কইছে, না মা ওটা বলি নাই, কেমন সন্তান? কইছে, হুজুর আমার সন্তান নিজের বিদ্যার সাগর, তার ভিতরে দরিয়ার এলেম, হুজুর তার ভিতরে দরিয়ার বিদ্যা। কইছে, মা ওটাও বলি নাই, তোমার সাথে ব্যবহার কেমন? তখন বলছে, হুজুর তার ভিতরে দরিয়া থাকতে পারে এলেমের, দরিয়া থাকতে পারে সাগর এলেমের, কিন্তু হুজুর ব্যবহারের কথাটা বললে আমি মা বড় কষ্ট পাই। আমার নবী বলছে, সাহাবী রানে আর যদি করবো না, সঙ্গে সঙ্গে যাও পাহাড়ে যাও, পাহাড়ের গাছ ঠাল কাটো, আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। আলকামা মা বলল, হুজুর আগুনের কুণ্ড কেন বানাবেন? বলে, মা আমার আপনার আলকামা যে ব্যবহার করেছিলেন, ও বুড়িমা জিন্দাতে যদি আগুনের কুণ্ডে পোড়া দেওয়া হয় তবু আল্লাহ মাফ করবি কিনা? আরে মা রে, মা
বলছে ওগো নবী আমি বাঁচি থাকতে আমার সন্তান আলকামাকে আমি পড়তে দেব না। নবী বলছে আলকামার মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে আপনি যদি মাপ না দেন আল্লাহ কোনোদিনও মাপ দেবে না। আলকামার মা আপনি যদি মাপ করে দেন আমি রসুল যদি দোয়া করে দেয় তোমার আলকামাকে আল্লাহ মাপ করে দিবে। কেউ কান্দিনি প্রসবে কালে কান্দিছিল শুধু তোমার মা। মাকে বলছো মা কি ধন রে ওগো নবী আমি বাঁচি থাকতে আমার আলকামাকে আমি পুড়তে দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল করে হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেরে তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। আল্লাহ নবী বললেন যা মা তালেল সালিয়া কাতাল ওয়া মালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। রবি এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়াতে ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করে দেবে দান খয়রাত করে দেবে। আল্লাহ রাসূল বলো সাদাকাতুল জারিয়া ওই মা বাবার দানটা কবরের মধ্যে কবুল হয়ে যাবে ওই বাবার আমলটা আমার আমলটা বন্ধ হবে না। আওলাদুন সলিহুন ইয়াদুলাহু নবী বললেন নেক সন্তান যখন দোয়া করবে নেক সন্তানের দোয়া কবরের মধ্যে বন্ধ হবে না। আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান যারা ইলম শিখে অপরকে শিক্ষা প্রসার করে দেবে শিক্ষা দান দেবে তার আমলটা মা বাবার কবরে বন্ধ হবে না। ও সিংমারির বন্ধুরে আজকে তোমার মা কবরে চলে গেছে বাবা। আজকে আমি যখন কলেজে পড়েছিলাম 2000 না বাবা 2001 সালে আমার জীবনে আমি কুচবিহার জেলা ওয়াজ করতে চাই দিনহাটা ধূপগুড়ি জলপাইগুড়ির মুক্তি শহীদুল হাসান নাম ছিল। উনি আমাকে 2001 সালে দিনহাটা জমিনে আমাকে নিয়ে যায়। আমি ওনার মাদ্রাসায় ওনার শালা মাদ্রাসা পড়াই মাহবুব আলমের মাদ্রাসায় গেছিলাম। তখন বাবা আমার মা বলছিল আব্বারে তুমি কেন দিনহাটা যাও? ওই সময় টুপিওয়ালার মাথায় একদল মানুষ দেখলে বলছি ওসমান বিন লাদেন গেতেছে। সেই সময়ের ঘটনা আমার মা টুপি মাথা দিয়ে যেতে দেয় না বাবা। কত টুপিওয়ালাকে বাবা গাড়ির থেকে ঠেলে ফেল দিতেছে ট্রেন থেকে যাস না। আমি বলছি মা তুমি দোয়া করবা মা আমার কিছুই হবে না রে মা। আমি যখন লোকাল সভাগুলো করেছিলাম তখন হজরত মৌলভী সাহেব বাঁচি ছিল আমার হজরত ভাই ভাই বহু সভা করছিলাম জাহাঙ্গীর মৌলানা ভাই বহু সভা করেছিলাম আসাম ছাগলে মাজম আনসারি ভাই সভা করছিলাম। আল্লাহ মাজম আনসারি কবর চলে গেল বাবা। আব্বানে লোকাল সভা করলে মা গাড়িটা হাতে নিলে মা কান্দে মা আমার মাথায় টুপি হাত দিত। আমি বলছি মা মাথায় কেন হাত দাও মা? আব্বারে মাথায় দোয়া করি দেই বাবা পথে যাতে দুর্ঘটনা না হয়। আমি
আমি যখন গাড়ি ছাড়ছিলাম লোকাল সভাতে, আমার গাড়ি স্টার্ট হলে পিছনে ব্যাকলাইট জ্বলছিল। মার একটা অভ্যাস ছিল রে বাবা, বাতি নিয়ে মা আমার বাইরে বিথ। আমি লুকিং গ্লাসে দেখছিলাম, যতক্ষণ আমি বাগানে আড়াল হই নাই অতক্ষণ আমার মা ব্যাকলাইটের গাড়ির আলো দেখিছিল গো। আজকে সেই মাটা নাই গো, কবরে চলে গেছে। আব্বাটা নাই রে বাবা, আজকে শিঙিমারি জমিনে কারো কার মা নাই বাবা নাই বাবা। আমি দোয়া করি যাব সোনারে, আল্লাহ রসুল বলছি ইল্লামিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রসুল বলল রে সাহাবীরা যাও যাও, আলকামার মা যখন ক্ষমা করে দিল তোরা আগে চলে যাও, আমি নবী এখন দোয়া করে দেব। আমি এখন দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছে যাবে, তা তোরা আগে আলকামার বাড়িতে পৌঁছে যাবেন। সাহাবীরা নাই পৌঁছিতে রাসূলুল্লাহ দোয়া আলকামার বাড়িতে পৌঁছে গেছে। সাহাবীরা দেয়া দেখেন আলকামা কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আজকে একটা মা হারা সন্তান, কার কার মা নাই একটু হাতটা দেখাইবেন বাবা, কার কার মা মারা গেছে। মা নামেটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। আব্বা আজ একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে মার নামে বাবার নামে 10,000 টাকা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্যে একটা বাবা হাত দেখাইতে পারবেন? হুজুর হুজুর আমার মা নেই হুজুর, আমার মার নামে 5,000, আমার আব্বার নামে 5,000 আমি সাদকা করে দিলাম। আল্লাহ রসুল বলছে 3টে আমল কবরে বন্ধ হবে না। 1 নম্বর রসুল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবার নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করবে তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। আজকে একটা মা হারা সন্তান এই মজলিসের মধ্যে, আজকে বাবা হারা সন্তান এই মজলিসের মধ্যে, আমি একটা বাবার নাম ধরি 10,000 টাকা আজকে দিতে না পারেন, আজকে মসজিদের জন্য ওয়াদা দিয়ে যাবেন, আমার সামনে মোলাকাত করে যাবেন। আমি কালকে দিনহাটা ওয়াজ করতে যাব ভেটাগুড়িতে, আমি কালকে ওয়াজ করতে যাব দিনহাটা ভেটাগুড়ি বাজারে, আমি কালকে ওয়াজ করি তোমার নামে দোয়া করব। একটা বাপ আছেন কি 10,000 টাকা, একটা বাবা এই মসজিদের জন্যে, একটা মা হারা সন্তান, একটা বাপ হারা সন্তান। আজকে হুজুর আমি 5,000 টাকা দিয়ে যাই, 5,000 টাকা কমিটির খাতে আমি লিখে দিয়ে গেলাম। হুজুর মা নেই আমার, হুজুর দোয়া করে দিবেন। হুজুর আমার আব্বা নাই, হুজুর দোয়া করে দিবেন। আমি 1 মিনিট তার নাম ধরে দোয়া করে দেব। একটা বাপ আসেন গো 10,000 টাকা, একজন বাবার কাছে আজকে আবেদন করলাম। এই মসজিদটা আমি ওখানে আরাম করছিলাম, এই মসজিদের জন্য এলাকার ধনী গরিব, এলাকার একজন মালদার জমিদার মাস্টার, এলাকার একজন চাকরিওয়ালা বাবা, এলাকার একজন ব্যবসায়ীওয়ালা বাবা, 10,000 টাকা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আল্লাহর বাড়ির জন্যে। মাত্র 10,000 টাকা একটা বাবার কাছে আর্জিও করলাম, 2টেও চাইলাম না, মাত্র একটা বাবার কাছে চাইলাম। আছে বাবা একটা বাপ, একটা বাপ যদি আসেন 10,000 টাকা দেনওয়ালা, আমি দোয়া করে দিয়ে যাব, আমি আতি চলে যাব। আমি একটা বাপ আমি দোয়া করতে চাই আজকে শিঙিমারির জমিন। শহীদুর রহমান ভূঁইয়া, কি নাম বাবা? শহীদুর রহমান ভূঁইয়া না? কত বাবা? 10,000। আল্লাহ শহীদুর রহমান ভূঁইয়া, আল্লাহ 5,000 টাকা আল্লাহ তোর ঘরের জন্য আয় মাবুদ আল্লাহ আজকে দান করে গেলেন। তোর মা আছে কি বাবা আছে? আল্লাহ শহীদুর রহমান ভূঁইয়ার মা নাই, আল্লাহ আদরের মাটা দুনিয়া থেকে চলে গেছে, পৃথিবীর প্রান্তে ঘুরলে রে শহীদুর রহমান ভূঁইয়া, ওই মার মতন মাটা আর কোনোদিনও খুঁজে পাবে না। মালামিটি
অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আসেন বাবা, শহীদুর রহমান ভুয়া মতন করে আর একটা বাবা 5,000 টাকা দেনওয়ালা। হুজুর আজকে দিতে পারি না হুজুর, হুজুর আমার মা নাই হুজুর, হুজুর আমার আব্বা আছে হুজুর মাটা নাই, হুজুর মা আছে হুজুর আব্বা নাই। আমি 5,000 টাকা শহীদুর রহমান ভুঁইয়ার মতন করি আমিও আল্লাহর ঘরে ওয়াদা করলাম। আর একটা নাম শুনি দোয়া করতে চাই, শহীদুর রহমানের নামে আমি দোয়া করব। আর একটা নাম শুনি 2বার দোয়া করতে চাই। আর শোনার একটা বাবা 5,000 টাকা এই শিঙিমারি মসজিদের জন্যে জীবনে কত টাকা হাসায়। বাবা বস, দোয়া হবে। আয় শোনা, যাস না, তোরটি পয়সা চাং নাই। আয় বস, তোরটি পয়সা চাং নাই তো বস, বেয়াদবি করিস না, বস। আসুন আর একটা বাবা, আসুন বাবা বস, বসে দিস নাই, বস আপনি। আর একটা বাবা আসুন 5,000 টাকা দেনেওয়ালা, এখন থেকে হাত দেখাইবেন। হুজুর আমি আমার মা নেই, বাবা নেই, দাদা দিনই হুজুর আমিও 5,000 টাকা আল মসজিদুল বাইতুল আল্লাহর ঘরের জন্যে আমার মার নামে, দাদার নামে, দাদির নামে হুজুর দান করলাম। আপনি একটু দোয়া করি যান। আছে কোন বাবা শহীদুর রহমান ভুঁইয়ার নামে আদায় মানি দোয়া করি। আল্লাহ আমি সবাই হাত তোলেন। ও গো আল্লাহ, ও গো মাওলা, দেখে রে তাকায়া শহীদুর রহমান ভুঁইয়ার মানায় আল্লাহ 5,000 টাকা দান করিল এই মসজিদের লাগিয়া, নেরে মাওলা কবুল করে আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। দান করিল শহীদুর রহমান ভুঁইয়া, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানায় ইমানদার। আসুন বাবা, মা বোনেরা গো, তোমার প্যান্ডেলে যাবে গামছা, দান করিবেন খুশি মনে, দান করিবেন রহিমা বিহিবি, দান করিবেন খাদিজা, দান করিবেন আয়সা মামর, দান করিবেন হাসিনা, দান করিল উমা কুনসুল, দান করিল মরহমি, দান করিল আয়সা মামুর, দান করিল আসিয়া। আসুন বাবা 5,000 টাকা আর একটা বাবা শহীদুর রহমান ভুঁইয়ার মতন করি আর একটা বাবা হাত দেখাই। বাবা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাব। আল্লাহর ঘর মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদের জন্যে আর একটা বাবা এলাকার সিঙ্গিমারির একজন মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা দাদি হারা একজন নাতি হিসাবে হুজুর আমিও 5,000 টাকা দিয়ে দেব। আর একটা বাবার নাম শুনলে আমি দোয়া করে যাবো ইনশাল্লাহ। আসুন কোন বাপটা আসেন, আর একটা বাবা 5,000 টাকা দেনেওয়ালা হিম্মদালা আছে বাপ। আর একটা নাম, আর একটা নাম 5,000 টাকা, খুশি হইয়া যাব বাপ। 5,000 শফিউর রহমান বাবা মারা গেছে, ওই সব আয় বাবা। কি নাম বাবা? শফিউর, মা আছে বাবা। আল্লাহ নামটি হইল শফিউর রহমান, কি সুন্দর নাম। 5,000 টাকা দানি করিছে আল্লাহ তোমার ঘরের দান। বাবা লাই রে এই জগতে আছে কবরে শুইয়া, বাবা বাবা করি কান্দিলে আসিবে না ফিরিয়া। 5,000 টাকা শফিউর দান করিল ওই আব্বাটারও লাগিয়া। তাকবীর,
দান করিল শফিউর রহমান দেখেন মাবুদ তাকাইয়া দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন আর একটা বাবা আসুন, শহীদুর রহমান দিয়েছেন, শফিউর রহমান দিয়েছেন, আর একটা বাবা কি নাম বাবা? হ্যাঁ আনসার। মা নাই, বাবাও নাই, আমার আনসার বাবাজি আসাব আলী 5,000 টাকা আসাব আলী দান করলেন। নাই তাকবীর। সবাই একটু হাত তোলা, বাবা আমার জন্য দোয়ার আবেদন করছে। আল্লাহ হবেন। ও গো মালা, ও গো আল্লাহ, দেখ রে তাকাইয়া আসাব আলী মা নাই, বাবা নাই, আসে মৌলা ইতিম হইয়া 5,000 টাকা দান করিল মৌলা তোমার ঘরে লাগিয়া। শফিউর রহমান 5,000 টাকা দান করিল আল্লাহ বাতার লাগিয়া। নেরে মৌলা কবুল কইলা ইলাহা